চিফ শেখা তুমি ইয়ে করতে থাকো, রেকর্ড করো। জি স্যার। আমরা ছিলাম হচ্ছে অরিফিসে। অরিফিস আমরা দেখেছি যে অরিফিস ইজ সামথিং জাস্ট অ্যান ওপেনিং এনি water container, reservoir, whatever you say, and there are several hydraulic coefficients, mainly number three. Three hydraulic coefficients: the coefficients of contraction, coefficients of velocity, and coefficient of discharge, CC, CV, CD. এগুলোর ভ্যালু আমরা একটু একটু দেখেছি আর কি। কেউ বলতে পারবে ভ্যালু? সিভি কত দেখলাম? 0.6 থেকে 0.64। সরি, জোরে। সিসি এস 0.6 থেকে 0.64। 0.97। সিসি 0.64, এটা হচ্ছে 0.97, আর এটা হবে 0.64 divided by 0.97, around 0.62, whatever you say. আচ্ছা, তারপরে আমরা দেখেছি how to determine CV in a lab in the coordinate method. CV by coordinate method, এটা দেখেছি। আচ্ছা, CD বের করার জন্য আমরা জানি পদ্ধতি। CD আমরা বের করতে পারি অ্যাকচুয়াল ভলিউম বাই অ্যাকচুয়াল টাইম। অ্যাকচুয়াল ভলিউম divided by actual time, এটা একটা পথ। আর সিসি কিভাবে বের করব? সিসি is something CD by CV. Okay, CD by CV করলে তুমি সিসি পাচ্ছ। That is something the method to determine hydraulic coefficients. Now we can see one exercise based on this determination. Okay, so you have a water tank. Something like this. So there is a water tank and it has two orifices on each side, and one orifice is 2 meters apart from another orifice. The upper one has the hydraulic head of 2 meters and the lower one has a hydraulic head of 4 meters. Okay, and the jet meets somewhere. You have to find out where the both jet will meet. Where the both jets will meet. That means you have to identify this. এটা বের করতে হবে x
ঠিক আছে, এখানে কিছু ইয়ে বলা আছে, the orifice is same diameter and the same CV, the both orifices same CV and CV is 0.98. এটা দেওয়া আছে। প্রবলেম আমি আরেকবার বলি, একটা ওয়াটার ট্যাঙ্ক, তার মধ্যে পানি আছে, তার সাইডে দুইটা অরিফিস আছে, একটা অরিফিস থেকে আরেকটা অরিফিস 2 মিটার দূরত্বে আছে। প্রথম অরিফিস, উপরের অরিফিসটা 2 মিটার হাইড্রোলিক হেডে রান করছে, আর নিচেরটা 4 মিটার হাইড্রোলিক হেডে রান করছে। অরিফিসের ডায়ামিটার একই, সিভিও একই 0.98। তোমাকে বের করতে হবে যে দুইটা অরিফিস থেকে যে দুইটা জেট বের হচ্ছে এটা কোথায় যে মিলিত হবে। So you have to determine this x. This is the question. আমরা একে একটু ইয়ে করি, this is something we can say this is something y2, this is something y1. y1 and then that is something orifice number 1 and that is something orifice number 2, but x is same at the point of intersection. That is why we do not use x1 x2, we use only x. So now come to the point of the CV determination formula. CV is equal to what? CV is equal to x divided by root over 4yh. এটা ছিল না? Yes, sir. জি স্যার। এখন আমাদের y1 আর h1 দিয়ে দিলাম। CV যেহেতু একই, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান এটাও লিখতে পারবো যে x ডিভাইডেড বাই 4y2 h2। এখন x থাকলো, যে x x তো আমরা বাদ দিয়ে দিতে পারি, নো প্রবলেম, x x কাটা গেল। ওয়ান ডিভাইডেড বাই 4, y1 কত? জানি না। আচ্ছা, h1 কত? বলো দেখি একজন। হ্যাঁ, 2 মিটার। 2 মিটার। The 1 number orifice hydraulic head, 1 divided by y2 কত জানি না, h2 কত? 4। এখান থেকে আমরা কি পাচ্ছি? 8y1 is equal 16y2, or y1 is equal 2y2, ঠিক আছে না? তোমার এখানে আননোন দুইটা, y1 আর y2, ইকুয়েশন দাঁড়াচ্ছে একটা, y1 is equal to 2y2। আর একটা ইকুয়েশন না হলে সলভ হবে না। আরেকটা ইকুয়েশন আমরা এইভাবে দিতে পারি, ফ্রম দ্য জিওমেট্রি
এখানে জিওমেট্রিটা যদি আমরা একটু দেখি, the geometry of this setup, y1 is equal to what? y2 plus 2. y1 is equal to y2 plus 2. এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের y2, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2 মিটার, এখান থেকে এইটুকু 2 মিটার from the geometry. তাহলে y1 is equal to y2 plus 2 আর y1 is equal to y2, এই দুটোকে একটু সমাধান করলে কত আসে? y1 হচ্ছে 4, y2 হচ্ছে স্যার y2 এর মান স্যার 2 মিটার আসে। হ্যাঁ, y2 হচ্ছে 2 আর y1 হচ্ছে 4 মিটার। y1 সমান 4, y2 equals to 2 মিটার। y2 সমান 2। এটা যখন পেয়ে গেলা তখন x বের করা যাবে কিনা? তুমি যে কোনো একটা সিভি ফর্মুলাতে বসিয়ে দাও, এর সিভি সমান কি x ডিভাইডেড বাই 4y1 h1, এখানে y1 জানো, h1 জানো, সিভি জানো, x টা বের করো। ঠিক আছে, কত হয় x একজন বলো তো আমাকে? 5.54 মিটার। 5.54 কে নেই নেই, আচ্ছা ঠিক আছে। তাহলে x is equal to 5.54. Any question? কারো কোনো কোশ্চেন আছে কিনা? So that is something, the problem related to hydraulic coefficients. এখন আমরা directly orifice related problem এ চলে আসি। Orifice, so you know the orifice is something like this. Something, the orifice, and we know orifice is a meter. Orifice is a discharge meter. Okay, now orifice দিয়ে আমরা discharge measure করি, so we need to see the discharge equation. Discharge equation Q is equal to, is very simple here, Q is equal to A into V, A into V. And what is A? A is something, the orifice diameter, sorry, cross sectional area. V, z velocity, and that is something root over 2gh, root over 2gh. And what is h? H is the hydraulic head with which the orifice is flowing, that is h. So Q is equal to AV, অথবা আমরা এটাকে লিখতে পারি A root over 2gh. But never forget to put the CD here. CD is always with this. CD সবসময় থাকবে। Is the coefficient of discharge.
Okay. এখন যদি এমন হয়, this hydraulic head is creating the in fact the force or the pressure to flow, but this is a closed reservoir and you put an external pressure to this water surface, then what will happen? Then this external pressure should be converted into a hydraulic head, and then this H will be H prime. বুঝা গেছে? আমি যেমন একটা প্রবলেম দিই, this H is equal 1.5 meters, diameter, or if its diameter is 100 millimeters, you have to find out Q. এটা বের করতে পারবা কেউ? রোল নাম্বার 10 আছে নাকি? রোল নাম্বার 10 চলে গেছে? রোল নাম্বার 10 নাই? or 10 নাই? আচ্ছা 11 আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা একটু আমাকে বলো তো, কিউ কত হবে? স্যার এটা হচ্ছে ওই কিউ সমান সমান হচ্ছে সিডি এভি, এই সূত্রটা দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, করে ফেলো না, আর এটা করতে তো 1 সেকেন্ড লাগবে। সিডি এর একটা ভ্যালু ধরে নাও 0.6, সিডি এ √2gh, এ কত হয় 100 mm যদি হয় ডায়ামিটার, এটা কত হয় দেখো, √2gh। রোল নাম্বার 20 আছে? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ইসলাম, বলো দেখি এটা কত হলো তোমার? স্যার করতেছি স্যার। 0.1056. দিদি, হ্যাঁ ইসলাম আছি, ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হলো এটা রোল নাম্বার 20। আহা, একটা জিনিস করতে এত সময় লাগে? স্যার 25 মিলিমিটারের মতো আসে স্যার। 25.55 মিলিমিটার? আমি বের করতেছি তো কিউ, তুমি কি বলতেছো? That's 0.1022. 0.1022 ইউনিট কি? Meter per second. মিটার পার সেকেন্ড? মিটার কিউব পার সেকেন্ড। Meter cube. মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। এটা অন্যদের কি হয় এটাই? আর আমার তো 0.02556 0.0255 আসে স্যার। 556। আর কারো? এটা অন্য কিছু করছে? জি স্যার, এটাই স্যার, এটা আর দ্বিতীয়টা আছে স্যার 0.02556। আচ্ছা, এটাও কি মিটার কিউব পার সেকেন্ড? জি স্যার। আর অন্য কোনো আনসার আছে? আচ্ছা নাই, তাহলে এটা কি আমরা ধরলাম ঠিক? আমি জানি না, আমি করি নাই। আচ্ছা যাই হোক, এটা এমন জটিল কোনো ক্যালকুলেশন না, সবাই করে ফেলবে। আচ্ছা এটা গেল আমাদের, ধরো এইচ দেওয়া, একটা এইচ আছে, একটা হাইড্রোলিক হেড আছে, আর আমরা কিউ বের করছি। এখন যদি একটা এক্সটার্নাল প্রেসার এর সাথে যোগ হয়,
external pressure, external pressure 9.81 Newton per second square, centimeter square, তাহলে কি হবে? আমি কি বলেছিলাম যে পি যদি থাকে, এক্সটার্নাল প্রেসার যদি দেওয়া থাকে, এক্সটার্নাল প্রেসার যদি থাকে, সেটাকে আমার কি করতে হবে? সেটাকে একটা হাইড্রোলিক হেডে নিয়ে এসে এইচ এর সাথে যোগ করতে হবে। তাহলে পি যেটা দেওয়া আছে এটাকে হাইড্রোলিক হেড করতে গেলে পি বাই গামা করতে হবে। পি বাই গামা করলে কি হয়? 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমার কি করলে মিটার স্কয়ার হবে? নিউটন পার স্কয়ার মিটার করতে গেলে কি করতে হবে? স্যার 100 স্কয়ার দিয়ে গুণ দিতে হবে। গুণ দিতে হবে না, ভাগ দিতে হবে। সরি, গুণ দিতে হবে। ঠিক আছে। আর গামা সমান কি? রো ইন্টু জি। রো সমান কত? 1000 কেজি পার মিটার কিউব। আর জি সমান কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে থাকলো কি এখানে? স্যার 10 10টা হয়ে গেল মিটার। ঠিক আছে, 10টা হয়ে গেল মিটার। তাহলে আমাদের এই এইচটা কি হবে এখন? কিউ সমান যখন আমরা লিখবো যে সিডি এ √2GH, জি হচ্ছে 9.81 আর এইচটা কত? 11.5 সরি 11.5 11.5। ইয়েস, 10 প্লাস 1.5। এখন এটা করে দেখো যে কিউ কত হয়। তো পারবে করতে দ্রুত? স্যার 0.0707। 0.0707 মিটার কিউব পার সেকেন্ড। স্যার হুম, স্যার পি এর এখানে স্যার এই গুণ দেওয়ার বিষয়টা স্যার বুঝি না, আরেকবার একটু বলবেন? কোনটা কোনটা? এই পাশে স্যার যে 9.18 কে স্যার যে গুণ দিয়ে করলাম যে স্যার পি বাই এখানে গামা এখানে। জি স্যার। এই জায়গাটায়? জি স্যার, উপরে যে স্যার গুণ দিলাম আর কি, গামার মান তো বুঝলাম স্যার রো জি, আচ্ছা আর পি এর মান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি বলতে চাচ্ছ যে পি সমান 9.81। 9.81টা দেখো ইউনিটটা ছিল নিউটন পার স্কয়ার সেন্টিমিটারে, এটা কিন্তু সেন্টিমিটার। ঠিক আছে, আমরা তো সবকিছু নিচ্ছি মিটারে। তাহলে 9.81টা আছে আমার নিউটন পার স্কয়ার সেন্টিমিটার। সেখান থেকে নিউটন পার আমাকে নিতে হবে নিউটন পার স্কয়ার মিটারে। তাহলে কি করতে হবে? সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করব? স্যার এটা তো ভাগ দিতে হবে স্যার আর কি, সেন্টিমিটার থেকে মিটার নিতে হবে। তাই তো আমরা ভাগ দিলে এটা হলো না, নিচে ভাগ দিলাম, উপরে উঠে আসলো আর কি, 100 গুণ 100। জি স্যার। গামা হয়ে গেল তোমার রো, এটা হচ্ছে তোমার রো, এটা হচ্ছে তোমার জি, রো ইন্টু জি। এইটা আচ্ছা, এই প্রবলেমটাকে আমরা ঠিক অপোজিট ওয়েতেও সাজাতে পারি। ধরো তোমার এইচ দেওয়া আছে 1.5 মিটার, তার জন্য বললাম যে কিউ কত, তুমি বের করে দিলে আমাকে এইটা। এটা তো মনে হয় ভুল আছে, এটা বের করলে 0.025। ঠিক আছে, এখন আমি বললাম যে এটা কিউ বের করো, বের করে দেখো যে কত হয়। তুমি আমাকে বললা 0.025, আমি বললাম 0.025 কিউ দিয়ে আমার কাজ হবে না, আমার দরকার 0.07। তাহলে আমাকে কি করতে হবে, বোঝা যাচ্ছে কিনা? আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। হুম,
প্রথমে হেড দেওয়া ছিল 1.5 মিটার, তার জন্য কিউ বের করলে 0.025, এবং আমরা বললাম যে 0.025 ইজ নট দ্য রিকোয়ার্ড কিউ, আমার কিউ আরো বাড়াতে হবে, দরকার হচ্ছে 0.07। এখন এই 0.07 পাওয়ার জন্য কি করতে হবে? হোয়াট স্টেপ ইউ হ্যাভ টু টেক টু ইনক্রিজ দ্যাট কিউ? তখন তোমার আনসার কি হবে? আনসার হচ্ছে উই হ্যাভ টু পুট অ্যান এক্সটার্নাল প্রেশার। And what is the amount of that pressure? The amount of জানি কেমন ভেঙে ভেঙে কথা জানি কেমন ভেঙে ভেঙে আসতেছে। কথা ভেঙে ভেঙে আসছে? কথা ভেঙে ভেঙে আসলে ইন্টারনেট প্রবলেম। এখন শোনা যায়? স্যার আমাদের এদিকে স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমারটাও ঠিক আছে, তাহলে যে ভেঙে ভেঙে শুনছে তার সমস্যা। তাহলে আমরা উল্টা ভাবে বের করতে পারি, তখন আমরা এইচটা বের করব, এইচ বের করে সেখান থেকে পি বের করব। এই টাইপের প্রবলেমও পরীক্ষায় থাকতে পারে। এনি কোশ্চেন? স্যার হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ শুনছি তো, বলো। স্যার এখানে যেমন হচ্ছে প্রেসার ইনক্রিজ করার ফলে স্যার লাস্টে দেখলাম আমরা কিউ এর মানটা স্যার বেড়ে যাচ্ছে, যেমন 0.0707 হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। তো স্যার এমন হতে পারতো যদি স্যার আপনি চাইতেন, হ্যাঁ যদি স্যার আপনি যদি চাইতেন যে মানটা আমি কমাইতে যাচ্ছি আরো, সেক্ষেত্রে স্যার কি প্রেসার আমার তুমি ইয়ে কমাতে চাচ্ছ কিউ? জি স্যার, আমি পরবর্তী স্টেপে আমি কিউ এর মানটা আরো রিডিউস করতে চাচ্ছি। তখন তুমি হেডটা কমাই দিবা, এটা তো খুব সহজ কাজ। 1.5 ইউজ করার ফলে যেটা হয়েছে তার থেকে আরো কমাই। হ্যাঁ তখন হেডটা কমিয়ে দাও। খানিকটা পানি ফেলে দিবা, তো কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা জি স্যার। আমরা এখন দেখতে চাই ফ্লো থ্রো রেক্টেঙ্গুলার অরিফিস। Flow through rectangular orifice. আচ্ছা, রেক্টেঙ্গুলার অরিফিস এখন এটা দেখতে কেমন হবে? So it is something like this. এদিক থেকে দেখতে তুমি এরকমই দেখবা, আর যদি এদিক থেকে দেখো তাহলে কি দেখবা? এরকম দেখবে। তাই তো? আবার এটা একটু ছোট দেখতে পারো, যদি ছোট হয় খানিকটা এরকম অংশ দেখতে পারো। You might see something like this. এখন আরো একটা কোশ্চেন থাকছে যে how big the rectangle is. How big the rectangle is. এটা কত বড়? ধরো এরকম যদি হয় তখন কি হবে? এই দুটো ইয়ে একই নয়।
অরিফিস। এদের কি একই? ইজ নট সেম। এটাকে আমরা বলতে চাই স্মল, এটাকে আমরা বলতে চাই লার্জ। ফ্লো থ্রো রেক্টেঙ্গুলার অরিফিস বললে আমাদের একটা কোশ্চেন আসতেছে, ফ্লো থ্রো স্মল রেক্টেঙ্গুলার অরিফিস আর ফ্লো থ্রো লার্জ রেক্টেঙ্গুলার অরিফিস, এরকম একটা কোশ্চেন আসবে। এখন কোশ্চেনটা সলভ করার জন্য তোমাকে আগে জানতে হবে যে what is the demarcation line between small and large, what is small, what is large। ডিমার্কেশনটা আমরা করেছি যে হাইড্রোলিক হেড দিয়ে, তাই H is more than 5 or more than equal 5D, তাহলে এটাকে আমরা কি বলবো? স্মল। আর H is less than 5D, এটাকে বলবো লার্জ। এটা করা হয়েছে। যদি 5D চাইতে বড় হয় তাহলে আমরা এটাকে স্মল ধরে নেব। সুতরাং ওপেনিং এবং হেড দুইটা একসাথে রিলেট করতে হবে। এটা হচ্ছে তোমার ডি, ঠিক আছে। এখন আর এইটা হচ্ছে তোমার এইচ। দেখো যে এইচ ইজ মোর দেন 5D যদি হয় তাহলে সেটাকে আমরা স্মল বলতে পারি, আর যদি না হয় তাহলে আমরা লার্জ বলবো। ইজ দ্যাট ক্লিয়ার সবার কাছে? স্যার ডিটা কি স্যার এখানে? কোনটা? ডি 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 তো দাগ দিয়ে রেখেছি তো, এটাই the opening is the D, the depth of the orifice। এটা হচ্ছে তোমার ডি, মানে উইথটা অরিফিসের এখান থেকে উইডথ রেক্ট্যাঙ্গুলার না, এটাকে আমরা উইডথ বলি না, এটা হচ্ছে ডেপথ। ডি উইডথ তো আছে এই পাশে, উইডথ হচ্ছে তোমার এই দিকে, হ্যাঁ, যে দিকটা তুমি দেখতে পাচ্ছ না এখান থেকে, সেটা হচ্ছে উইডথ। আর ব্রেথ যেটাই বি দিয়ে। আচ্ছা, এখন আমরা ফ্লো থ্রো লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিসের জন্য একটু চিন্তা করি। লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিস কি হবে? আমরা লার্জ আর স্মল সম্পর্কে জানলাম, এখন আমরা একটু দেখি। এরকম মনে করো একটা অরিফিস আছে, যার একটা হেডকে আমরা বলতেছি H1 আর একটা হেড H2। আর আমরা মাঝামাঝি একটা কিছু নিলাম সেন্টার লাইনে, সেটাকে বলছি আমরা H। আর ও যেটা বলছিল যে উইডথ কিনা, উইডথ আসলে আছে এই দিকে। তুমি যদি এটা দেখো, এই দিকে যদি দেখো, এইটা মনে করো তোমার উইডথ।
এটা মনে করো বি, ঠিক আছে। আর আমরা একটা ছোট ইয়ে নিলাম ডিএইচ। এখন এই এরিয়া অফ দ্য স্ট্রিপটা কত? একটা স্ট্রিপ নিলাম, এরিয়া অফ দ্য স্ট্রিপ এটা হবে কত? বি ইন্টু ডিএইচ। আর এরিয়ার অফ দ্য আর কি এই এরিয়া দিয়ে যে জেটটা যাচ্ছে সেই জেট ভেলোসিটিটা কত হবে? ভেলোসিটি √2gh। তাহলে এই স্ট্রিপের ডিসচার্জ, এখানে স্ট্রিপ লিখে রাখি, স্ট্রিপ ভেলোসিটি আর স্ট্রিপের ডিসচার্জ কিউ সমান কত হবে? সিডি বি ডিএইচ √2gh এ ইন্টু ভি। সিডি এ আর এটা হচ্ছে ভি কিউ। তাহলে টোটাল কিউ, আসলে এটাকে ডি কিউ বলবো আমরা। টোটাল কিউটা কত হবে? আমরা কোথা থেকে কোথায় করছি? H1 থেকে H2। এটাকে যদি আমরা এখন ইয়ে করি, ইন্টিগ্রেট করি, তাহলে এই পাশে পাচ্ছি কিউ সমান করলে দেখো 2/3 সিডি বি √2g h2 to the power 3/2 minus h1 to the power 3/2। এটা এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? এই রোল নাম্বার একজন বলো, রোল নাম্বার 30 আছে নাকি? 30 কি আছে নাকি হারিয়ে গেছে? আছে তো 30। কোথায় সে? আসসালামু আলাইকুম। ইসলাম, ঘুমাচ্ছ? না স্যার। কোথায় কি করতেছো তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, 36 আছে? 36ও ঘুমায় পড়ছে নাকি? রোল নাম্বার 36। রোল নাম্বার 44 আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার, মোটামুটি ক্লিয়ারই, সমস্যা নেই। সমস্যা নাই, আমি একটা সমস্যা তৈরি করব। জি স্যার বলেন। আমার কোশ্চেন হচ্ছে এখানে ইন্টিগ্রেশনটা করতে হলো কেন? স্যার এখানে তো মানে আমাদের যে ক্ষুদ্র ইয়ে না, ছোট মান ছিল, এজন্য স্যার এটা একটা মানে ইয়ের জন্য একটা রেঞ্জ থেকে নির্দিষ্ট মানটা বের করার জন্য বলছি। কি ছিল? আমরা যখন ইয়েতে দেখে আসলাম এই যে অরিফিসের ডিসচার্জ,
যে কিউ সমান সমান সিডি এ ভি সিডি এ রুট ওভার 2gh, তখন তো আমরা এর কথা বলি নাই, ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন কথা বলতে হচ্ছে কেন? কথা কেউ কিন্তু এই কোশ্চেনটা করে নাই। হেড দুইটা এই কারণে স্যার। প্রতিটা ডিফারেন্ট হাইটের জন্য। এই ইফতেখার 42, তুমি যেন কত বল 43 না 44 কে যেন কথা বলতেছিলা? জি স্যার 44। 44 হ্যাঁ 42 ওই ইফতেখার আছে? জি স্যার আছে স্যার। হ্যাঁ তুমি বলো দেখি। এখানে আমাদের ইন্টিগ্রেশনটা কেন করলাম আমরা? 45 আছে? ইয়েস স্যার। তুমি বলো দেখি। স্যার হচ্ছে ওই যে মানে H1 থেকে H2 পুরাটা করতেছি এই জন্য। হ্যাঁ ওটা কেন কেন ইন্টিগ্রেশনের কোশ্চেনটা আসলো, H1 H2 আসলো কেন? এখানে আমাদের এখানে ছিল কিন্তু H, ঠিক আছে, এবং আমরা নিয়েছিলাম a রুট ওভার 2gh। যদি এমন হয় সরি, তাহলে কি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে? না স্যার, এটার ক্ষেত্রে করতে হবে না স্যার। কেন? স্যার লার্জ বলে স্যার ইন্টিগ্রেশন করা লাগতেছে, আর স্যার স্মল হলে করা লাগবে না। কেন সেটা কেন? লার্জের ক্ষেত্রে স্যার লিকুইড পার্টিকেল গুলার যে ভেলোসিটি থাকে ওইগুলো কি চেঞ্জ হয়? লিকুইড পার্টিকেল গুলোর ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়? স্লাইটলি ভ্যারিয়েশন হয় যেহেতু লার্জ এরিয়া, সেই কারণে মানে লার্জ যে তুমি কাছাকাছি বলেছো। আসলে ইয়েটা উত্তরটা আসলে এইভাবে দিলে ভালো হয়। এখানে স্যার এখানে ভ্যারিয়েশন অফ হেড হয়। ইয়েস, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যে জেটটা হচ্ছে, জেটের টপ এবং বটমের দ্য হেডের ডিফারেন্স ইজ নট সিগনিফিকেন্ট, ঠিক আছে? এখানে জেটের যে টপ এবং বটম তার মধ্যে হেড ডিফারেন্সটা ইজ নট সিগনিফিকেন্ট, যার জন্য আমরা ইন্টিগ্রেশনে যাচ্ছি না, আমরা সরাসরি বলে দিচ্ছি এইচ। কিন্তু এখানে যখন এটা লার্জ হয় তখন এই জেটের টপ এবং বটমের head difference is significant, significantly differs from the top and the bottom. Here this is H1, this is H2, এবং there is a large difference between the head, and that is why we need to consider the entire head, consider in fact the small and large head both, and that is why we need to integrate. That is the answer in fact. তো এই টাইপের দু একটা অঙ্ক একটু দেখবা আর কি বইতে। কি হলো তোমার? এই তোমাদের 10 মিনিট ব্রেক নাও, 10টার সময় শুরু করবো। Back. Now we will discuss something different issue. That is something that time.
time calculation. আচ্ছা যাই হোক, আমার এন্ডে ইন্টারনেট চলে গেছিল, ছিল না। বাকিরা কি শুনতে পাচ্ছে কিনা? কেউ কোনো কথাও বলে না। শুনতে পাচ্ছি। আচ্ছা, ইফতেখার রেকর্ডিং হচ্ছে? জি স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমরা ছিলাম হলো যেটা বলছিলাম টাইম ক্যালকুলেশন, the time of emptying a tank through an orifice. Time of emptying a tank through an orifice. This is something case. আচ্ছা, এখন ধরো এটা সারফেস এরিয়া এ, ট্যাঙ্কের এরিয়া আর অরিফিস এরিয়া এ। আর আমরা বের করতে চাচ্ছি টাইম অফ এন্টিংও করতে পারি, অথবা যে কোনো একটা হেড থেকে যে কোনো একটা হেডে আসতে কি পরিমাণ সময় লাগে। আর এইটা তোমার H1, এখান থেকে তুমি আসতেছো H2 তে, T for H1 H2। At any time head is equal to h, তাহলে velocity is root over 2gh। After say dt time, after dt time, head difference is dh, okay, আর volume passed
throw orifice, is dv. তাহলে dv সমান কি? dv সমান adh কারো কোনো কোশ্চেন আছে এটার উপরে? After dt time, the head difference is dh, and volume passed through orifice is dv. So dv is equal a into dh. A is the surface area of the tank. এটাই হচ্ছে volume. Area multiplied by the depth. dv is adh. আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইয়ে দিয়ে করার চেষ্টা করি, in terms of discharge equation of orifice এর discharge equation দিয়ে যদি করার চেষ্টা করি, তাহলে কি হবে? dv is equal q into dt. Q is the discharge multiplied by time. So the q into dt is equal to dv. আমরা এটাকে লিখতে পারি cd a root over 2gh into dt. তাহলে dv সমান একটা পাওয়া গেল adh আর একটা পাওয়া গেল cd a root over 2gh dt. Now you can equate adh is equal to this. adh is equal cd a root over 2gh into dt. আমাদের বের করতে হবে টাইম অফ এমপ্টিং এ ট্যাঙ্ক, তাহলে টি বের করতে হবে। তাহলে আমরা ডিটি টাকে একপাশে রাখি, যেটাকে আমরা ইন্টিগ্রেট করলে টি পেয়ে যাব। সো ডিটি ইজ ইকুয়াল টু এডিএইচ বাই সিডিএ রুট ওভার 2gh। এখন তুমি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করতেছো এখানে কার থেকে কার? ইনিশিয়ালি ছিল হচ্ছে h1 আর ফাইনালি হয়ে গেল h2। এইটা এটা যদি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা? adh সরি a সবই কনস্ট্যান্ট a cd a রুট ওভার 2g আর 1/√h। এটাকে তুমি ইন্টিগ্রেট করতেছো, dh। তাহলে t সমান কি পাবো আমরা? a cd a over 2g h2 to the power half যেখানে একটা 2 পাবো আমরা, এই পাশে হাফটা উল্টা এসে 2 হয়ে যাবে, h2 to the power half minus h1 to the power half। So that is something the answer। এখন একটা কোশ্চেন হইতে পারে যে h2 কিন্তু তোমার ছোট, h1 কিন্তু বড়, এটা হচ্ছে তোমার ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। ফাইনালটা ছোট, ইনিশিয়ালটা বড়। এখানে তুমি একটা কি পাবা? মাইনাস সাইন পাবা, যেহেতু এইটা ছোট এইটা বড়, এখান থেকে একটা মাইনাস সাইন আসবে। তাহলে তোমার টি আসবে একটা নেগেটিভ একটা ভ্যালু আসবে। টি এর ভ্যালু নেগেটিভ হবে না, এটা পজিটিভই হবে। যেটা বইতে যেটা করা আছে দেখবা, ওরা একটা প্রথমেই একটা মাইনাস ধরে নিচ্ছে, এইখানে এখানে একটা মাইনাস ধরে নিয়েছে, এখানে একটা মাইনাস দিয়ে রাখছে, সব জায়গাতে একটা মাইনাস আছে। আর
যার ফলে এই মাইনাসটা তোলার জন্য তারা যেটা করেছে এইটাকে দিয়েছে H1, এটাকে বলেছে H1, এটাকে বলেছে H2। আমার কাছে এটা খুব বেশি বড় কিছু মনে হয় না, এটা মাইনাস সাইনটা হবে না আসলে। ইনফ্যাক্ট আমরা H1 থেকে H2 ডিফারেন্সটাই নিব, H1 থেকে H2 ডিফারেন্সও যা হবে এখানে H2 থেকে H1 এর ডিফারেন্সও তাই হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর কি। অথবা টি এর ভ্যালু যদি মাইনাস আসে আমরা ফাইনালি মাইনাসটা অমিট করব, কারণ টি এর ভ্যালু নেগেটিভ হবে না, টাইম ইজ নট নেভার নেগেটিভ। এটা যেভাবেই হোক এটা কি মাইনাসটাকে তোমরা ধরতেও পারো নাও ধরতে পারো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। এটা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? দিস ইজ সামথিং দ্য টাইম অফ এমপ্টিং এ ট্যাঙ্ক। এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো সুইমিং পুল। সুইমিং পুল এমপ্টি করার জন্য আমরা নর্মালি অরিফিসই ব্যবহার করি। সুইমিং পুল এমপ্টি করার জন্য কত সময় লাগবে এই টাইপের অঙ্ক পরীক্ষায় পাবা, কমন। আমরা এখন একটা দেখি টাইম অফ এমপ্টিং এ হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক। হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক এখান দিয়ে তোমার অরিফিস আছে, পানি বের হয়ে আসতেছে। এখানে কি করব আমরা? আমরা ওই ফর্মুলাটা লিখে ফেলি যে ADH, that is the common formula or general formula. ADH is equal to CD A root over 2GH dt. আচ্ছা, এক্ষেত্রে গতবারে যেটা ছিল, আমরা গত ট্যাঙ্কে যেটা দেখেছিলাম, the surface area of the tank is constant. In fact, the head যখনই ফল করছে তখন সারফেস এরিয়া কোনো চেঞ্জ হচ্ছে না, যার ফলে এই ছিল, এতে এর কোনো চেঞ্জ হয় নাই, এ কে আমরা এ রাখছিলাম। তো এখানে যদি দেখো যে হেড যখন ফল করবে, হেড যখন ফল করতেছে তখন সারফেস এরিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সারফেস এরিয়া আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এ কে এ রাখা যাচ্ছে না, এ সমান সমান আমরা লিখতেছি পাই আর স্কয়ার ডিএইচ সমান সমান সিডি এ রুট ওভার 2GH ডিটি। আর স্কয়ার সমান কি? যদি এমন হয় তাহলে আমরা এটা ভুল, maybe the center is here, that is the center. Oh, এটা হচ্ছে তোমার রেডিয়াস r, এটা হচ্ছে রেডিয়াস r, এটা হচ্ছে তোমার r,
যেটা পাই আর স্কয়ারের সময় লিখেছি। আর হচ্ছে তোমার এখান থেকে এখানে। আর ওয়াটার হাইটটা কত? ওয়াটার হাইট ইজ সামথিং এইচ। এই পাশের আরটা মানে মুছে দিই, এটা কনফিউজিং। এটা হচ্ছে এইচ, ওয়াটার হাইট। তাহলে এইটা কত? এই অংশটুকু আর মাইনাস এইচ। তাহলে আর স্কয়ার সমান কত? আর স্কয়ার মাইনাস আর মাইনাস এইচ এর হোল স্কয়ার, দ্যাট ইজ দ্য আর স্কয়ার। যদি আমরা একটু ভেঙে ফেলি তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস 2rh minus h square. That means 2rh minus h square. তাহলে পাই 2rh minus h square into dh সমান cd a root over 2gh into dt। dt সমান আমাদের কি পাওয়া যাবে? dt সমান পাই 2rh minus h square into dh cd a root over 2gh। এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করো। ইনিশিয়াল হেড হচ্ছে h1 আর ফাইনাল হেড হচ্ছে h2। এর কি পাওয়া যায়? The result is, final result is t is equal to twice by cd a root over 2g third r h1 to the power 3 by 2 minus h2 to the power 3 by 2 minus 1 by 5 h1 to the power 5 by 2 minus h2 to the power 5 by 2। এটা that is the final answer of the integration. এখন দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে যে যদি আমরা ট্যাঙ্কটাকে পুরোপুরি খালি করে ফেলি তাহলে h2 হবে 0, তখন h2 টাকে আমরা 0 বসিয়ে দিব। 0 বসালে কি হয়? আর একটা হতে পারে যে ইনিশিয়ালি এটা ফুল ছিল, ফাইনালি খালি করা হইলো, তাহলে h1 is equal to r আর h2 সমান 0। এটা কি হয়? এটা করলে t হবে 14/15 by r to the power 5 by 2 divided by cd a over 2g।
কোনো কোশ্চেন আছে কিনা কারো? বলে ফেলো। আমার কথা কি শোনা যায়? এই আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো, এইটার উপরে কোনো কোশ্চেন আছে? হেমিস্ফেরিক্যাল ট্যাঙ্ক। হ্যাঁ বলো। ওই ত্রিভুজের মতো একটা সিম্বল, একটু জোরে বলো তো। ত্রিভুজের মতো যে একটা সিম্বল দিচ্ছেন সব জায়গায়, এটা জিনিস শুনি না, তোমার কথা শোনা যায় না, একটু জোরে বলো। ত্রিভুজের মতো যে সিম্বলটা দিচ্ছেন ওই জিনিসটা কিসের মতো? ত্রিভুজ আকৃতির, ওই উপরে একদম। আরে দূর, তোমার কথাই তো শুনতে পাই না। স্যার ত্রিভুজ আকৃতির যে স্যার চিহ্নটা দিচ্ছেন স্যার, ওটা কিসের জন্য স্যার? ত্রিভুজ আকৃতির চিহ্ন এখানে, এটা এটা ইয়েস স্যার। দিস ওয়াটার সাইন, ওয়াটার, পানি পানি। এই পর্যন্ত পানি আছে, আমি সেটা বোঝাতে চাচ্ছি। আর কোনো কোশ্চেন আছে? স্যার আর উপরে যে যে আর মাইনাস এস যে হলো স্যার, ওইটা কিভাবে আসলো? আমি তো এইটাকে অরিজিন ধরেছি, এইটা অরিজিন। তাহলে এখান থেকে এইটা হবে আর পুরোটা, আর এই পর্যন্ত পানি আছে, পানিটুকু হচ্ছে এইচ, তাহলে বাকিটুকু হচ্ছে আর মাইনাস এইচ। জি স্যার। আর এটা অরিজিন, অরিজিন থেকে সার্কামফারেন্সের উপর যে কোনো পয়েন্টে যাও সেটা হবে আর। ঠিক আছে? এনি আদার কোশ্চেন? এই ইন্টিগ্রেশনটা কিন্তু করতে হবে, আমি কিন্তু এখানে না করে এই আনসারটা দিয়েছি টি সমান কত, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। ইটস এ লং ইন্টিগ্রেশন ইনফ্যাক্ট। করতে হবে, পরীক্ষায় কিন্তু এটা প্রায়ই আসে। এটা বাসায় কাজ থাকলে এটা সালামত। আচ্ছা আসতেছি। আচ্ছা রোল নাম্বার ইয়ে আছে আমাদের, রোল নাম্বার 1791 987। Yes sir. 87। जी सर, आशीष सर। 1569। अस्सलाम वालेकुम सर। 1569 9 1570 सर 1687 आशीष सर। আসো।